হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা প্রায় ব্যবহৃত দেখি আই এম কল্ড, আই এম ইনভাইটেড। দ্যাট মিনস আমরা প্রায় ব্যবহৃত দেখি সাবজেক্ট প্লাস am is are বা was were প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্বের থার্ড ফর্ম। আমরা ঠিক কোন ক্ষেত্রে কোন অর্থে এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করতে পারি? যদি আমি বলি আই কল হার, আমরা সবাই জানি সেন্টেন্সটার অর্থ কি। কিন্তু যদি আমি বলি আই অ্যাম কল্ড, তখন সেন্টেন্সটার অর্থটা কি হয়? আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহৃত দেখি সাবজেক্ট প্লাস am is are প্লাস being প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। ফর এক্সাম্পল, আমরা প্রায় বলে থাকি হি ইজ being called, হি ইজ being invited, হি ইজ being praised। আমরা ঠিক কোন অর্থে এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করতে পারি? যদি আমি বলি আমি তাকে ফোন করছি, আই এম কলিং হার বা আই এম কলিং হিম, তাহলে আমরা কখন বলবো আই অ্যাম বিং কল্ড? এগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। আজকের পরে এই ধরনের সেন্টেন্সের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আজকের ভিডিওটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেল নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। যদি আমি বলি আমি তাদেরকে পড়াই, আই টিচ দেম, আমি তাকে পড়াই, আই টিচ হেম বা আই টিচ হার। এবার এই সেন্টেন্সগুলো যে অ্যাক্টিভ ভয়েসে আছে আমরা সবাই জানি। এই সেন্টেন্সগুলোকে আমরা খুব সহজেই তৈরি করতে পারি যখন আমাদের বলতে হবে আমি কোনো কাজ করি। কিন্তু এবার যদি আমি বলি আই এম টট, তাহলে সেন্টেন্সটার কি অর্থ? দেখো, আই এম টট ইংলিশ, দ্যাট মিনস আমাকে ইংরেজি পড়ানো হয়। আমি পড়াই, আই টিচ, আমাকে পড়ানো হয়, আই অ্যাম টট। আমরা প্রায় সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। দ্যাট মিনস সাবজেক্ট প্লাস am is are প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্বের ব্যবহার করে থাকি। দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার প্যাসিভ ভয়েসেই করে থাকি, অর্থাৎ এই সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েসে রয়েছে। আমাকে পড়ানো হয়, আমি সোজাসুজি কোনো কাজ করছি না, অর্থাৎ সাবজেক্ট আমি নিজে কিছু করছি না। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাকে অনুসরণ করা হয়, আই এম ফলোড, আই অ্যাম ফলোড। যদি আমি বলি আমি তাকে অনুসরণ করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ফলো হার বা আই ফলো হেম। যদি আমি বলি আমি তাকে প্রশংসা করি, সেন্টেন্সটা কি হবে? আই প্রেজ হেম, আই প্রেজ হেম। যদি আমি বলি আই অ্যাম প্রেজড, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, এখানে আমি সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাচ্ছি। আই অ্যাম প্রেজড, দ্যাট মিনস আমাকে প্রশংসা করা হয়, আই এম প্রেজড। দেখো, সেন্টেন্সগুলো কিন্তু ওই অ্যাক্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস নয়, অর্থাৎ ওই অ্যাক্টিভ ভয়েসের ঠিক ওই সেন্টেন্সটারই এটা প্যাসিভ ভয়েস নয়, কিন্তু এই সেন্টেন্সগুলোকে আমরা প্যাসিভ ভয়েসেই রেখে থাকি। অর্থাৎ যখন আমরা সেন্টেন্সগুলোকে এভাবে তৈরি করি, দ্যাট মিনস সাবজেক্ট প্লাস am is are প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, তখন সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েসে থাকে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এই সেন্টেন্সগুলো কোন সেন্টেন্সের প্যাসিভ ভয়েস? যদি আমি বলি আই এম প্রেজড, দ্যাট মিনস আমাকে প্রশংসা করা হয়। আমাকে কারো দ্বারা প্রশংসা করা হয়, কারো দ্বারা সেটাকে আমি উজ্জ রাখছি, অর্থাৎ সাবজেক্টটাকে আমি ওয়েগ রাখছি। তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে? আই এম প্রেজড, আই এম প্রেজড বাই দেম, আই এম প্রেজড বাই হেম, আই এম প্রেজড বাই মাই স্টুডেন্টস। দেখো, এখানে আমি সেন্টেন্সটাকে পুরোপুরি প্যাসিভ ভয়েসে রাখলাম। এবার এই সেন্টেন্সটাকে যদি আমি অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? বা যদি আমি বলি সে আমাকে প্রশংসা করে, হি প্রেজেস মি বা শি প্রেজেস মি, আমার মা আমাকে প্রশংসা করে, মাই মাদার প্রেজেস মি। এবার এই সেন্টেন্সটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে নিয়ে যাই, সেন্টেন্সটা কি হচ্ছে? I am praised by someone, I am praised by my mother, I am praised by him, I am praised by her, I am praised by my students। এবার আমার মনে হয় তোমরা সেন্টেন্সগুলোকে বুঝতে পারছো। যদি আমি বলি আমি তাকে বিশ্বাস করি, I trust him বা I trust her। কিন্তু যদি আমি বলি আই এম ট্রাস্টেড, তাহলে সেন্টেন্সটার কি অর্থ? আই এম ট্রাস্টেড, দ্যাট মিনস আমাকে বিশ্বাস করা হয়, আই এম ট্রাস্টেড, আই এম ট্রাস্টেড বাই সামওয়ান। দেখো, এখানে আমরা সব সময় বাই সামওয়ানের ব্যবহার না করতে পারি। স্পোকেন ইংলিশে কথা বলার সময় আমরা বাই সামওয়ানের ব্যবহার প্রায় করি না, কিন্তু তবুও সেন্টেন্সটা সঠিক। আমরা প্রায় বলে থাকি আমাকে প্রশংসা করা হয়, আই এম প্রেজড। যদি আমি বলি আমাকে বিশ্বাস করা হয়, আই এম ট্রাস্টেড। সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েসে আছে, বাই সামওয়ানের ব্যবহার আমরা প্রায় করি না। যদি আমি বলি আমি তাকে মনে করি, আই রিমেম্বার হার বা আই রিমেম্বার হেম,
এবার যদি আমি বলি আই অ্যাম রিমেম্বার্ড, তার অর্থটা কি হবে? আমাকে মনে করা হয়, আই এম রিমেম্বার্ড। যদি আমি বলি আমি তাকে মনে করি, আই রিমেম্বার হার। আর এই সেন্টেন্সটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে নিয়ে যাই তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ইজ রিমেম্বার্ড বাই মি, শি ইজ রিমেম্বার্ড বাই মি। দেখো সেন্টেন্সগুলোকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি আমি তাকে মনে করি, আই রিমেম্বার হার বা আই রিমেম্বার হেম, এই সেন্টেন্সটারই প্যাসিভ ভয়েস কিন্তু এটা নয় যে আই অ্যাম রিমেম্বার্ড, না। যদি আমি বলি আই রিমেম্বার হার, এই সেন্টেন্সটার প্যাসিভ ভয়েস কি হবে? She is remembered by me. She is remembered by me. I am remembered by someone. যখন কেউ আমার কথা মনে করছে তখন I am remembered. আমাকে মনে করা হয়। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব কন্টিনিউয়াস সেন্টেন্স। আমরা যখন কোনো কাজ চলছে, আমাকে মনে করা হচ্ছে, তাকে বিশ্বাস করা হচ্ছে, এই বিল্ডিংটাকে তৈরি করা হচ্ছে, এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? দেখো এখানে আমরা সাবজেক্ট প্লাস am is are প্লাস being প্লাস ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করে থাকি। এখানে আমরা am is are কে সাবজেক্ট অনুযায়ী বসিয়ে থাকি, সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। কোনো কাজ করা হচ্ছে, আমাকে বিশ্বাস করা হচ্ছে, কার দ্বারা সেটা সব সময় বলার দরকার নেই। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাকে পড়ানো হচ্ছে, I am being taught, I am being taught, আমাকে পড়ানো হচ্ছে by someone। যদি আমি বলি I am being taught English by my teacher, আমাকে আমার শিক্ষকের দ্বারা ইংরেজি পড়ানো হচ্ছে। এবার এই সেন্টেন্সটাকে যদি আমি অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যাই সেন্টেন্সটা কি হবে? My teacher is teaching me English, my teacher is teaching me English। আর এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে কি করে পরিণত করছি? I am being taught by my teacher, I am being taught by my teacher। এবার যদি আমি বলি তাদেরকে পড়ানো হচ্ছে, they are being taught, they are being taught, তাদেরকে ইংরেজি পড়ানো হচ্ছে, they are being taught English, they are being taught English, তাদেরকে তাদের শিক্ষক দ্বারা ইংরেজি পড়ানো হচ্ছে, they are being taught English by their teacher। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি। এবার আমরা আরো কিছু সেন্টেন্স দেখব। দেখো সবসময় আমরা সেন্টেন্সগুলোকে বাই দিয়ে তৈরি করি না, কিন্তু আমরা প্রায় বাংলায় বলে থাকি এই কাজটা করা হচ্ছে, আমার স্কুটিটা মেরামত করা হচ্ছে, আমাকে বিশ্বাস করা হচ্ছে, আমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে থাকি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তাকে অনুসরণ করছি, আই অ্যাম ফলোইং হার বা আই এম ফলোইং হিম। এবার যদি আমি বলি আই এম বিং ফলোড, তাহলে সেন্টেন্সটা কি অর্থ হবে? তখন আমরা অর্থ করব আমাকে অনুসরণ করা হচ্ছে, আই এম বিং ফলোড, আই এম বিং ফলোড বাই হার। আই এম বিং ফলোড বাই হার এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যাই তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ইজ ফলোইং মি, শি ইজ ফলোইং মি, আই অ্যাম বিং ফলোড বাই হার। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করলাম। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাদেরকে প্রশংসা করা হচ্ছে, দে আর বিং প্রেজড, দে আর বিং প্রেজড, কার দ্বারা সেটার উল্লেখ করার দরকার নেই। যদি আমি বলি তাদেরকে বিশ্বাস করা হচ্ছে, দে আর বিং ট্রাস্টেড, তাকে বিশ্বাস করা হচ্ছে, হি ইজ বিং ট্রাস্টেড, আমাকে বিশ্বাস করা হচ্ছে, আই এম বিং ট্রাস্টেড। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো একটু অন্য ধরনের সেন্টেন্স। আমরা প্রায় বলে থাকি এখানে এই বিল্ডিংটাকে তৈরি করা হয়েছে, this building has been constructed here, this building has been constructed here। আমরা প্রায় বলে থাকি বাড়িটা পরিষ্কার করা হয়েছে, the house has been cleaned, the house has been cleaned। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ, দ্যাট মিন্স সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাজ বা হ্যাভ এর ব্যবহার করব, তারপরে আমরা ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করি, আর তারপরে আমরা অবজেক্টের ব্যবহার করি। যদি আমি বলি আমি এই ভবনটি তৈরি করেছি, সেন্টেন্সটা কি হবে? I have constructed this building। তো এখানে আমরা I প্লাস have সাবজেক্ট যখন I থাকে তারপরে আমরা have এর ব্যবহার করি, I have constructed this building। এবার এই সেন্টেন্সটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব সেন্টেন্সটা কি হবে? This building has been constructed, this building has been constructed। যদি আমি বলি ঘরটা পরিষ্কার করা হয়েছে, the room has been cleaned, the room has been cleaned, ঘরগুলো পরিষ্কার করা হয়েছে।
দ্য রুমস হ্যাভ বিন ক্লিনড। আর এক্সাম্পল দেখো, যদি আমি বলি দরজাটা খোলা হয়েছে, দ্য ডোর হ্যাজ বিন ওপেন্ড, দ্য ডোর হ্যাজ বিন ওপেন্ড। কাজটা শেষ করা হয়েছে, দ্য টাস্ক হ্যাজ বিন ফিনিশড, দ্য টাস্ক হ্যাজ বিন ফিনিশড। বইগুলো সাজানো হয়েছে, দ্য বুকস হ্যাভ বিন অ্যারেঞ্জড, দ্য বুকস হ্যাভ বিন অ্যারেঞ্জড। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোকে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। আজকের পর থেকে এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করা নিয়ে বা তৈরি করা নিয়ে তোমাদের আর কোনো রকম কনফিউশন হওয়ার কথা না। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে ইউজড হয়ে যাবে, এগুলোর সাথে সরগর হয়ে যাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.